সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণী 2026 সালের গণিত বইয়ের 48 পৃষ্ঠা সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। তো 48 পৃষ্ঠার প্রথমে আছে 9 নম্বরের অঙ্ক, যে সবচেয়ে ছোট কোন সংখ্যা 9 এবং 12 দ্বারা বিভাজ্য। অর্থাৎ এখানে সবচেয়ে ছোট কোন সংখ্যা 9 এবং 12 দ্বারা বিভাজ্য, তাহলে 9 এর গুণিতক বের করতে হবে এবং 12 এর গুণিতক বের করতে হবে। 9 এবং 12 এর গুণিতক বের করার পর সবচেয়ে ছোট যে সাধারণ গুণিতকটা হবে সেটাই হবে উত্তর। আমরা অঙ্কটা যদি করি তাহলে এভাবে করে দেখাবো যে 9 এর গুণিতক হচ্ছে আমরা বের করছি 72 পর্যন্ত, আবার 12 এর গুণিতক 72 পর্যন্ত বের করছি। এর মধ্যে দুইটা আছে সাধারণ গুণিতক, যেটা নাকি 36 এবং 36। তাহলে এখানে সর্বনিম্ন 36, বড় একটা মিল আছে 72 আর 72। তো 72 এখানে বলছে যে সর্বনিম্ন, এখানে উত্তর বলছে যে সবচেয়ে ছোট, তাহলে সবচেয়ে ছোট হয় 36। তাহলে 9 ও 12 এর দ্বারা 36কে ভাগ করা যায়, যা সবচেয়ে ছোট। এটাই 9 নম্বরের উত্তর। 10 নম্বরে বলছে পঞ্চম শ্রেণী 18 জন ছেলে এবং 27 জন মেয়ের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার জন্য সর্বনিম্ন কতটি চকলেট লাগবে। তাহলে যেহেতু সর্বনিম্ন, নিম্নতম, ক্ষুদ্রতম এগুলি থাকলে লসাগু করতে হয়, আমি আগেই বলেছিলাম। তাহলে সর্বনিম্ন কতটি চকলেট লাগবে, তাহলে 18 এবং 27 লসাগু হবে নির্ণয় চকলেটের সংখ্যা। তো আমরা অঙ্কটা যদি করি এভাবে করব, 10 নম্বরে 18 এবং 27 লসাগু হবে নির্ণয় চকলেটের সংখ্যা। তো লসাগু আমরা এইভাবে করছি মৌলিক উৎপাদকের সাহায্যে। 18, 27, 3 দ্বারা যায় 3 6 18 আর 3 9 27। এখন এটাকে আবার 3 দ্বারা ভাগ যায়, 3 দুগুণে 6, 3 তিরিখে 9। এখন এখানে যে সংখ্যাগুলো আছে সবগুলোর গুণফল, অর্থাৎ 3 গুণ 3 গুণ 2 গুণ 3, তাহলে 3 গুণ 3 গুণ 2 গুণ 3, তাহলে 3 তিরিখে 9, 9 দুগুণে 18, 3 18 54। অথবা আমরা 3 দুগুণে 6, 3 6 18, 3 18 54 এভাবে করতে পারি। তাহলে 54 হবে নির্ণয় উত্তর। তো উত্তরটা এভাবে লিখবো যে সর্বনিম্ন 54টি চকলেট আমাদের লাগবে। এবার 11 নম্বর আছে সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে 22টি আম, 66টি লিচু সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। তো সর্বাধিক বলছে, তাহলে গসাগু করতে হবে। তো গসাগু করব এবং এরকম হবে যে 22 ও 66 এর গসাগু হবে নির্ণয় শিক্ষার্থীর সংখ্যা। তাহলে 22 এবং 66 2 দ্বারা ভাগ দিলে 11, 2 দ্বারা ভাগ দিলে 33, আবার 11 দ্বারা ভাগ দিলে 11 11, 3 11 33। তাহলে এই গসাগু মানে এই দুইটা সংখ্যার গুণফল, তাহলে নির্ণয় গসাগু 2 গুণ 11 সমান 11 দুগুণে 22। অতএব সর্বাধিক 22 জন শিক্ষার্থীর মধ্যে এই আম ও লিচু ভাগ করে দেওয়া যাবে। এটাই হচ্ছে 11 নম্বরের উত্তর। 12 নম্বর বলছে কি, যে একটি রাস্তায় 12 মিটার পর পর গাছ এবং 20 মিটার পর পর ল্যাম্পপোস্ট আছে। রাস্তার শুরুতে গাছ এবং ল্যাম্পপোস্ট পাশাপাশি থাকলে কত মিটার পর পর গাছ ও ল্যাম্পপোস্ট পুনরায় পাশাপাশি থাকবে। অর্থাৎ 12 এবং 20 এর লসাগু হবে নির্ণয় ও দূরত্ব। তো আগে পঞ্চম শ্রেণীর বইতে ছিল, এখানে এই অঙ্কটাই ছিল, শুধু সংখ্যাটা চেঞ্জ করে দিচ্ছে, এখানে 25 ছিল আর 20। তো আমরা এটা লসাগু করব। তো অঙ্কটা আমরা এভাবে করব, 12 20 এর লসাগুই হবে নির্ণয় দূরত্ব। লসাগু 2 দ্বারা ভাগ যায় 6 দুগুণে 12, 10 দুগুণে 20, আবার এটা 2 দ্বারা যায় 3 দুগুণে 6, 5 দুগুণে 10। এখন এই সবগুলোর গুণফল 2 গুণ 2 গুণ 3 গুণ 5, 2 দুগুণে 4, 3 4 12, 5 12 60। তাহলে 60 মিটার পর পর গাছ ও ল্যাম্পপোস্ট একত্রে থাকবে। 13 নম্বর, 3টি ঘন্টা একত্রে বাজার পর যথাক্রমে 15, 20, 25 মিটার অন্তর অন্তর বাজতে লাগলো। তো কতক্ষণ পর ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে, তাহলে 15 20 এর লসাগু হবে নির্ণয় উত্তর। আর ঘন্টা 3টে দুপুরে 1টায় বাজার পর পরবর্তীকালে কোন সময় একত্রে বাজবে, অর্থাৎ ওই যে সময়টা বেরোবো তা এই একটার সাথে তা যোগ হবে। অঙ্কটা আমরা এইভাবে করব, যে 13 নম্বরের 1,
15, 20, 25-এর লসাগু হবে নির্ণয় সময়। তো লসাগু করলে আমরা এমনি করব যে 5, 3 × 5 = 15, 4 × 5 = 20, 5 × 5 = 25। আর যায় না তাহলে এই সবগুলো সংখ্যার গুণফল। তাহলে 5 × 3 × 4 × 5, তাহলে গুণফল 3 × 5 = 15, 4 × 15 = 60, 5 × 6 = 30, 300। তাহলে 300 মিনিট পর পর ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে। তো আবার 2 নম্বরের প্রশ্ন বলছে যে দুপুর 1টায় যদি বাজে তাহলে পরবর্তী কখন একসাথে বাজবে। তাহলে এখানে যেহেতু 300 মিনিট বেড়েছে, মিনিট থেকে আমাদের কি বের করতে হবে? ঘন্টা বের করতে হবে। তো ঘন্টা বের করতে হলে আমাদের কি করতে হবে? আমরা জানি যে 60 মিনিট সমান 1 ঘন্টা, তাহলে 1 মিনিট সমান 1/60, তাহলে 300 মিনিট সমান 60 দিয়ে 300 রে ভাগ করলে 5 ঘন্টা। তো 5 ঘন্টা আমাদের দুপুর যেহেতু 1টায় বাজছে, তাহলে তারপর বাজবে কত? 1 + 5 = 6টায়। পুনরায় একত্রে বাজবে, অর্থাৎ সন্ধ্যা 6টায় ঘন্টা 3টা পুনরায় একত্রে বাজবে। এটাই হচ্ছে 13 নম্বরের উত্তর। এবার 14 নম্বর। 14 নম্বরটা হচ্ছে নিচে একটি আয়তাকার মেঝের ছবি দেওয়া আছে। কোনো খালি জায়গা না রেখে আমরা মেঝেতে বর্গাকার কার্পেট বসাতে চাই। তাহলে এই যে একটা ছবিটা দিছে, ছবির ভিতরে যে এগুলো কার্পেট, অর্থাৎ এই কার্পেটগুলা পুরা রুমে বসাইতে হবে। তো এখানে এটা উদ্দীপক, আর দুটা প্রশ্ন দিচ্ছে মেঝেতে বসানো যাবে এমন বৃহত্তম কার্পেটের 1 বাহুর দৈর্ঘ্য। তাহলে বৃহত্তম কথা উল্লেখ থাকলেই গসাগু আমরা বলেছি। তাহলে এই 36 এবং 48-এর গসাগুই হবে বৃহত্তম কার্পেটের 1 বাহুর দৈর্ঘ্য। আর সম্পূর্ণ মেঝে কার্পেট বিছানোর জন্য কয়টি কার্পেট লাগবে? তাহলে ওই যে আমাদের টোটাল ক্ষেত্রফল বের করে আর যে কার্পেটের 1 বাহুর দৈর্ঘ্য যে বের হয় ওইটার ক্ষেত্রফল বের করে ভাগ দিলেই আমাদের কতগুলা কার্পেট লাগবে সেটা বের হবে। তো অঙ্কটা আমরা সমাধান এভাবে করবো। 14-1, 36 এবং 48-এর গসাগুই হবে নির্ণয় কার্পেটের 1 বাহুর দৈর্ঘ্য। 2 দ্বারা ভাগ যায় 18 × 36, এটা 24 × 48। আবার এটাকেও 2 দ্বারা ভাগ যায় 9 × 18, 12 × 24। আবার এই 9 রে 3 দ্বারা ভাগ যায় 3 × 3 = 9, 3 × 4 = 12। তাহলে নির্ণয় গসাগু হবে এই তিনটা সংখ্যার গুণফল। 2 × 4 = 3, 4 = 12। এই 12 হবে। বৃহত্তম কার্পেটের 1 বাহুর দৈর্ঘ্য হবে 12 মিটার। এরপরে বলছে যে কতটি কার্পেট লাগবে। প্রথমে আমাদের সম্পূর্ণ পৃষ্ঠের মেঝের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো সম্পূর্ণ মেঝের ক্ষেত্রফল নির্ণয় করলে আমাদের প্রথমে দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে দৈর্ঘ্য 36 আর প্রস্থ 48। তাহলে 36 আর 48 গুণ করলে 1728, অর্থাৎ 1728 বর্গ মিটার। মিটার মিটার গুণ হয়ে বর্গ মিটার হয়েছে। তো কার্পেটের ক্ষেত্রফল হলো, কার্পেটের 1 বাহুর দৈর্ঘ্য আমার এখানে ছিল 12 মিটার। তো এই 1 বাহুর দৈর্ঘ্য যদি 12 হয় তাহলে এটা ক্ষেত্রফল হবে 12 × 12, তাহলে 144। অর্থাৎ এই কার্পেট হলো বর্গাকার, তাহলে 144 বর্গ মিটার। তাহলে প্রয়োজনীয় কার্পেটের সংখ্যা, এই যে এই টোটাল মেঝের ক্ষেত্রফলকে এই কার্পেটের ক্ষেত্রফল দ্বারা ভাগ দিলে, অর্থাৎ 1728-কে 144 দ্বারা ভাগ দিলে হয় 12টি, অর্থাৎ টোটাল 12টি কার্পেট লাগবে। এবার 15 নম্বর অঙ্ক, যে একটি ঝুড়িতে 42টি আম ও 105টি লিচু আছে। সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে আম লিচু সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? প্রত্যেকে কয়টি করে আম লিচু পাবে? তো সর্বাধিক বলছে, তাহলে 42 আর 105-এর গসাগু হবে ক নম্বরের উত্তর। আর প্রত্যেকে কয়টি করে পাবে, যেটা বের হবে সেটা এই আমের সংখ্যা দ্বারা ভাগ দিলে আম পাবে, আর লিচুর সংখ্যাকে ভাগ দিলে লিচু পাবে। তো সমাধানটা আমরা এভাবে করবো। 15-1, যে 42 এবং 105-এর গসাগু হবে নির্ণয় শিক্ষার্থীর সংখ্যা। তাহলে 42 এবং 105-কে 3 দ্বারা ভাগ দিলে 3 × 14 = 42, আর 3 × 35 = 105, আর 14 এবং 35-কে আবার 7 দ্বারা ভাগ দেয়, 7 × 2 = 14, 5 × 7 = 35। নির্ণয় গসাগু 3 এবং 7-এর গুণফল, 3 × 7 = 21। তাহলে সর্বাধিক 21 জন শিক্ষার্থীর মধ্যে আম ও লিচু সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। এরপর 15-2 নম্বরে বলছে কতটি করে আম পাবে। প্রত্যেকে আম পাবে, 42টি আম ছিল, তো ওই 21 জন শিক্ষার্থীর মধ্যে ভাগ করে দিবে, তাহলে 42 টা 21 দ্বারা ভাগ দিলে 2টি করে পাবে। আবার প্রত্যেকে লিচু পাবে, 105-কে 21 দ্বারা ভাগ দিলে 5টি করে, 5 × 21 = 105।
5টি করে লিচু পাবে। তারপর থেকে আম পাবে 2টি করে, আর লিচু পাবে 5টি করে। এই ছিল 48 পৃষ্ঠার সম্পূর্ণ সমাধান। আশা করি ভালো লাগলো। তো এখন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন প্রত্যেকটি পৃষ্ঠার ভিডিও অতি সহজে পেতে পারো। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।